দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রসুল জবাব দেয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলো সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন, ওই ব্যক্তিত্ব আসছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হয় হয় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে ভুলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোন থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এখানে হারায়া যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন, কয় কিচ্ছু না, উম্মত চাই। কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায়া যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে এসে আমার ভিতরে আপনি হারায়া যাবেন, আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না। হারায়া যাবেন আরশের উপরে আমার পাশে, কাবা কাউসাইনি ফাদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এত কাছে, আপনাকে তো হারায়া যাওয়া দরকার। এইখানে উম্মত তো যুক্তি দিতেছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা, আপনি কিয়ামতের বাদশা। কেননা আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কেননা আমি বাদশা। আমি হাদিস ওলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় ওলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবে। শাফাতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত বাদশাহ, যতক্ষণ পর্যন্ত না চাবেন মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাববে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দেবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো।
ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোনো স্থানে আমাদেরকে বলেন নাই, কোনো জায়গায় আমাদেরকে বলেন নাই। তা আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যে বলেন নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায়। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সালতো তা শাফি তুশাফা, ওই দিন আপনি যাবেন, আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করবো। লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। তুই একটা অবশ্যই বলবো, হায় যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় বলেন নাই। এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এই মুহূর্তে চোখে পানি, ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন, এখনো চোখে পানি আপনার। তো বলছে, ফামান লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর